মোমোটা ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি ফুড কিচেনের মাধ্যমে ফ্রাই মোমোর রেসিপি। ফ্রাই মোমো কিভাবে বানায় আপনারা সবাই দেখতে থাকুন। কি কি লাগবে সব কিছু আমি নিয়েছি ময়দা, নিয়েছি বাঁধাকপি কুচি, আমি আগে কুচি করে কেটে নিয়েছি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, নুন, গোলমরিচের গুঁড়া, ময়দা নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব সাদা তেল, এখন আমি ভালো করে মিশিয়ে নেব, জল দিয়ে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি অল্প সাদা তেল দিয়ে দেব। এভাবে ভালো করে ডোটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, ডোটা মাখা হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমার জন্য সবজিটা হালকা বেছে নিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব আদা রসুন কুচি, দিয়ে দিব স্বাদ মতো নুন, হালকা অল্প বেছে নিব। এখন আমি গাজরটা দিয়ে দেব, গাজরটা অল্প নেড়ে দেব। এখন আমি বাঁধাকপি কুচি দিয়ে দেব, এখন আমি এগুলি হালকা অল্প বেছে নিব। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আপনারাও ঘরে মোমো বানিয়ে খেতে পারবেন। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামাই নেব। সবজিটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামাই নেব। ডোটা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনিটা সরিয়ে নেব। এখন আমি গোল করে এভাবে সব কয়টা আমি গোল করে নেব। সব কয়টা গোল করে নিয়েছি, এখন আমি রুটি বানিয়ে নেব ময়দা দিয়ে। বেশি হালকা করবেন না আপনারা, আমি মিডিয়াম হিসেবে বেলে নিচ্ছি। ভাজা সবজি এখন আমি দিয়ে দেব। এভাবে শেপ দিয়ে নিব। এভাবে সব কটা আমি বানিয়ে নেব। মোমোর জন্য জল বসাই দিয়েছি, এটার সাহায্যে আমি মোমোটাকে ভাপ দিয়ে নেব।
অল্প সাদা তেল দিয়ে দিব। এভাবে সব কয়টা মোমো আমি ভাপ দিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চাটনিটা সরাই নেব। দেখতে পাচ্ছেন মোমো রেডি হয়ে গিয়েছে। তেল দিয়েছি, আমি মোমোটা ভেজে নেব। এভাবে সব কয়টা ভেজে নেব। মোমো ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এভাবে সব কয়টা নামাই নেব। মোমোটা ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।